জয় শ্রী বজরংবলী। आशा करছি সবাই ভালো আছো, সুস্থ আছো। आई होप एवरीवन इज गुड एंड फाइन। सबका स्वागत है मेरे चैनल पे। आज की रीडिंग देखने से पहले चलो थोड़ा स्वाइप कर लेते हैं। বাংলাতে রিডিং হয়, হিন্দি এবং ইংলিশে হয়। রিডিং এর জন্য বুক করতে পারো তোমরা। আচ্ছা, এটা রিভার্সে আসছে, চলো এটাকে ধরে নিই। আজকে আমি টেবিলের সামনে বসিনি, টেবিল থেকে অনেকটা দূরে আছি। যেদিনকে আমি টেবিলের সামনে বসবো সেদিনকে তোমাকে দেখাবো, তাই জন্য আজকে আমি এখানটা ধরছি বা নিচে রাখছি। আচ্ছা, এই দুটো রাখলাম। দেখতে পাচ্ছ এটা এসছে কিং অফ ওয়ান্ডস আর এটা 3 অফ কাপস। সবই আজকে উল্টে যাচ্ছে। চলো, তোমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। যারা তোমার কিসমতকে পাল্টাতে চেয়েছিল, কিসমতকে ঘোরাতে চেয়েছিল, অশুভ বুদ্ধি দিয়ে ঘুরিয়েও দিয়েছে, পিছিয়েও দিয়েছে, কিন্তু তোমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেখছো যে মুখ খোলাটা দরকার, প্রতিবাদ করাটা দরকার। ধৈর্যের বাঁধ অসম্ভব ভেঙে গেছে, কারণ লস অনেকটা হয়ে গেছে, অনেকটা। হয়তো কারোর 5 বছরের লস দেখাচ্ছে, কারো 10 বছরের লস দেখাচ্ছে। যাদের কথা তুমি ভেবেছো তোমার কথা তারা ভাবেনি, সেই জন্য তোমার পুরোটাই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যাই হোক, আচ্ছা একটা পড়ে গেছে এদিকে, আমি সেটা কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স এসছে, কুইন অফ ওয়ান্সও এসছে। এটা হতে পারে কোইন্সিডেন্স। আমি এখান থেকে নিলাম। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, ফেক মানুষ ভর্তি চারিদিকে। তোমার মতো মানুষ সবসময় পাওয়া যাবে না। ফেক মানুষের এখনো দেখাচ্ছে চিটিং, ফেক। ধৈর্যের বাদ তাদের ভেঙে, ধৈর্যের বাদটা তোমার ভেঙে গেলেও এখনো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে কুবুদ্ধি দিয়ে তোমাকে ঘোরানো যাবে, তোমাকে ফিরিয়ে আনা যাবে। বা আচ্ছা, আমি জানি না, কিং অফ পেন্টিকলসটা বারবার আসছে, বারবার। চলো 5টা দিয়ে আপাতত করি, বাকিগুলো আবার পরে প্রেডিকশন করব। এস অফ ওয়ান্স, ওয়ান্স দিয়ে যা আসছে সমস্ত বারবার বারবার আসছে, এটা দেখতে পাচ্ছ। এস অফ ওয়ান্স এটা এলো। জানি না এই কার্ডটা বারবার বারবার আমার হাতে ঘুরে ফিরে চলে আসছে। চলো দেখে নি এটার উপর কি প্রেডিকশন আছে। এটার উপর যা আছে, কিং অফ পেন্টিকলস। 10 ঘাটে জল খেয়ে বলে না, সে আগের ঘাটে পুরানো ঘাটে ফিরে আসে, কিন্তু সবসময় সেটা হোয়াটস ইওর রাশি মুভিটা দেখেছো তো, যেটাতে দেখা যায় স্যাজিটেরিয়ানের কাছে লাস্টে ফিরে এসছে। মুভিটা যদি দেখে না থাকো তাহলে একবার দেখে নিও। হারমান বাভেজ আছে, যেটাতে ঋতিক রোশনের যাকে ভাই বলা হয়, প্রিয়াঙ্কা চোপড়া আছে। প্রিয়াঙ্কা চোপড়া স্যাজিটেরিয়ান এবং 12টা রাশির লাস্টে দেখা যায় স্যাজিটেরিয়ানের কাছে ফিরে এসছে। এটা মানে এটা নয় যে এখন আমি স্যাজিটেরিয়ান বলতে যাচ্ছি, স্যাজিটেরিয়ানের প্রেডিকশন এসে যাবে। তোমরা কুম্ভ রাশি প্রেডিকশন পোস্ট করে দিচ্ছি, সেটাতে দেখতে পারো। তাই যাই হোক, বলবো যে 10 ঘাটে জল খেয়ে যে একজনের কাছে ফিরে আসা হয় না, সেটা হয় মানে। কিন্তু এটা কোনোদিনই করবে না যে 10 ঘাটে জল খেয়ে একদম ইনভলভ হয়ে একদম নিজেকে সর্বনাশ করে ফিরে এলো, তখন তোমার কাছে এসে গঙ্গা জলে ধোবে। সেটার উপায় করলে কোনোদিনই হবে না। সেখানে এন্ট্রি মারা একদমই বন্ধ। রিটার্ন আসতে চাইলে কোনোদিনই হবে না। যেখানে গেছো সেখানেই থাকো, সেখানেই, এটাই শাস্তি, এটাই করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ফিরে আসতে চাইছে এবং কান্নাকাটি করছে, প্রচণ্ড মানসিকভাবে অশান্তিতে ভুগছে। তো গাইস, আমি যদি না আসি তাহলে আমি প্রেডিকশন করে দিই। সবসময় আমি যে তোমাদের সামনে এসে প্রেডিকশন করি তা নয়। তোমরা প্রত্যেকদিনের প্রেডিকশনগুলো দেখতে থাকবে, নাহলে বুঝতে পারবে না। কারণ প্রত্যেকদিন যদি না দেখো তাহলে মাঝখান থেকে আগের লিঙ্কগুলো কিছু না কিছু এটার সাথে লিঙ্ক থাকেই। তো প্রত্যেকটা জিনিসেরই একটা বলে না কোইন্সিডেন্স হঠাৎ করে হয় না, লিঙ্ক আপ আগে থেকে থাকেই। তো আমি যে বলি আগের ভিডিওগুলো দেখবে, তবে বুঝতে পারবে। এটা এমন ব্যবহার করেছে যেটাতে, আচ্ছা, যেটা হয় না ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া, তখন ফার্স্টে মানুষকে বোঝালে, ভালো করে বললে, বেবকুব ভাবে বা স্টুপিড ভাবে বা বুঝতে চায় না বা হাসি করে মজা ওড়ায়, কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সামনের মানুষটা পুরোটাই স্টেপটা নিয়ে নেয়, যাই হোক আমি বলবো যে সেই স্টেপটা যখনই তারা নিচ্ছে তখনই ভয় পাচ্ছে যে এইটা কি রূপ দেখলাম, এটা কি অন্য রূপ, এটা কি সেই মানুষটাই, বা মানে যে বেবকুব যাকে ভাবা হতো, যাকে ইনোসেন্ট বা হয় না বেবকুব, বেশি ইনোসেন্টের থেকেও বড় কথা বেবকুব ভাবা, যে সে মানুষটা ভালোভাবে উত্তর দিচ্ছে, ভালোভাবে কথা বলছে, এটার মানে সে
বেবকুব। একসময় সেই মানুষটা যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে যখন একটা স্টেপ নেয়, বিরাট বড় একটা স্টেপ নেয়, তখন দেখে মানুষের চমকে যায় যে এটা কি দেখছি, কি ভাবছি, এটা তো কোনোদিনই সম্ভব হতে পারে না। ভেবেছিল কোনোদিন চেঞ্জ হতে পারবে না, সেই জায়গাটা থেকে সরে আসতে পারবে না, কিন্তু এটা অন্যরকম রূপ দেখছে। পরিবর্তন করতে চেয়েছে, মানে হারিয়ে দিতে চেয়েছে, হয়তো হেরেও গেছো, আধা হাফ হেরেও গেছো, ফেলিওর হয়ে গেছো, যেহেতু তাদের চাল ধরতে পারোনি, বুঝতে পারোনি। সেটা হয়েছে, অবশ্যই হয়নি আমি বলবো না। তারা তাদের চালে যখন খুশি হয়েছে, হ্যাপি হয়েছে তোমাকে পরাজিত হতে দেখে, তখন নিজেদের কি একটা ভেবে নিয়েছে, মহারাজা মহারানী, বা হয় না এখানে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, আমি স্পেশালি থার্ড পার্টি ইনভলভমেন্ট বলবো। ভেবেছে বোধহয় তুমি এরকমটাই, তুমি হয় না হারিয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, ভুলে যাওয়া, এরকম টাইপেরই নাজুক্কা কালি। নাজুক কালি হওয়া কোনো খারাপ বিষয় না, ভগবান পার্বতীও নাজুক কালি ছিল। যেটা বলে না সৌন্দর্য বা পদ্মফুলও নাজুকা কালি বলে, কিন্তু এটার মানে পদ্মফুল কিন্তু গোবরেই ফোটে। এটার মানে নয় যে নাজুকা কালি কখনো হয় না জিততে পারে না বা উইনার হতে পারে না, বা নিজের ভাগ্য যারা হারিয়ে দিয়েছে সেখান থেকে তাদেরকে হারাতে পারে না। তুমি সিধা সাদা একদম, তোমার যে উদ্দেশ্য সেটা থেকে তোমাকে ভটকে দিয়েছে এবং দেখো এখন বলে যে ভটকালে যে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, তা বলে এটা নয় যে তারা ক্ষতিগ্রস্ত হবে না, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। যদি তোমাকে ভটকিয়েছে, তোমার জায়গাগুলো থেকে তোমার সরিয়ে নিয়েছে, তোমার প্রিয় জিনিসগুলো তোমার থেকে কেড়ে নিয়েছে, তার বলে এটা নয় যে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাদেরও প্রিয় জিনিস যাবে, তাদেরও সময় এলে সবটাই যাবে, সবটাই ক্ষতি হবে, তাদেরকে কেউ ভটকে দেবে, তাদেরও জিনিস কেউ কেড়ে নেবে, যে জিনিসটা তোমার থেকে হয়েছে, কিন্তু সেটার জন্য সময় লাগবে, অনেকটা সময় লাগবে, অবশ্যই হবে। মানুষের ভুলের ফল পাই, যারা বোঝে না সেটা আলাদা কথা। যীশুখ্রিস্ট যখন গ্যালিলিও যখন আবিষ্কার করে গেছিল বা বলে গেছিল যীশুখ্রিস্ট যে ভবিষ্যৎ দেখতে পারে, হ্যাঁ ভবিষ্যৎ দেখতে পারে, তারা ভবিষ্যৎ দেখার ক্ষমতা থাকে, যারা পিওর হয়, পবিত্র হয়, অনেক আগের থেকে প্রেডিকশন করতে পারে, অনেকটা তাদের সেই পাওয়ারটা থাকে। কিন্তু লোক তখন তাদের পাগল বলে না যে অমরত্ব পাবে না, হ্যাঁ তারা মরেও অমরত্বই লাভ করে। ভালো জিনিসের সুবিচার আজ না হয় কাল, কাল না হয় পরশু পাওয়া যাবে। আর যদি জোর জবরদস্তি কেউ সেটাকে খারাপ বানিয়ে সেটাকে বলিদান দিয়ে দেয় সেই জিনিসটার, তখন সেই জিনিসটা এক সময় না এক সময় কেউ না কেউ এসে উদ্ধার করে, আর সেটা তখন অমরত্ব পেয়ে। এরকম মহাপুরুষ আছে দেখবে, সমস্ত তাদেরকে প্রথমেই পাগল বলা হয়েছে, প্রথমেই খারাপ কিছু বলা হয়েছে, বা তাদের উদ্দেশ্যকে হা হি হি করে উড়িয়ে দেওয়া হয়েছে, সাদা বা সিদে বা অন্যরকম বলে ঠাসি মজা মস্করা কি বলবো সেটাই ওড়ানো হয়েছে, যেটা নেগেটিভিটি দিয়ে মানুষ ঢেকে রাখতে চেষ্টা করেছে বা নিজেদের মতো করে বানিয়ে নিতে চেষ্টা করেছে, বা সেই জিনিসটাকে উড়িয়ে দিয়েছে বা সর্বনাশ করে দিয়েছে। কিন্তু কখনো না কখনো কালের তলে সেটা তলিয়ে যায়নি। যদি বেঁচে থাকে তাহলেও অমরত্ব পায়, যদি মরে যায় তাহলেও অমরত্ব পায়, ভালো জিনিসের অমরত্ব পাবে। এটা কলিযুগে তো এখন মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে, অনেক বেশি ভালো জিনিসকে বুঝতে শিখে গেছে, সুতরাং সেখানে তোমার মানুষ জানে যে কোন জিনিসটা ভালো, কে কি বলতে চাইছে, কে কি করতে চাইছে। আগে হতো কি, হ্যাঁ মানুষ প্রাণী মেরে ফেলবে বা ভয় দেখিয়ে দেবে, সেই জন্য আমি ভালো জিনিসটাকে চেপে যাচ্ছে। যাকে জোর জবরদস্তি ভালো জিনিস বলতে চেয়েছে মেরে দিয়েছে, সে তো অমরত্ব পেয়েছি। বারবারই এক কথা বলছি। যাই হোক, রিপিট করছি কারণ তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, সেখান থেকেও কিছু কিছু কথা আমি অলরেডি এখানে বলে দিচ্ছি, সেই জন্য আমি জানাচ্ছি। এইবারে জবাব দেওয়াটা দরকার হয়ে গেছে, কারণ তাদেরকে সেখানে বোঝাতে হবে না তো তুমি সিধে, না তো কিসমত তুমি তোমার নিজের কিসমতটা ভোটকে দেওয়ার বা খারাপ করে দেওয়ার সুযোগ দেবে। হয়তো তাদেরই সময়টা চলে এসছে শেষ হওয়ার, তোমার যে সময় যারা বিগড়াতে চেয়েছে, শেষ করতে চেয়েছে, তার জন্য ডিভাইন তোমার সাথে আছে, তুমি একা নয়, একা নেই। কিছু পশু হয় জানো তো, কিছু চুজেন ওয়ান বলে, সেই সব মানুষদের চুজ করে, সেটা নিয়ে আমি পরে বিষয় ডিটেলসটা বলবো। বলে না ভগবান তোমার দেখাশোনা করার জন্য সবসময়, তুমি যখন চাইছো যে ভগবান সাথে যুক্ত থাকতে, কোনো না কোনো পশু পাখি কিছু একটাকে তোমার সাথে সারাক্ষণ পাঠায়। হ্যাঁ সেটা হয়তো আগেও ঘুরে বেড়াতো, আগেও থাকতো বা আগেও চলতো, তোমার সাথে হয়তো এখন আসছে, যাচ্ছে, খাচ্ছে, থাকছে, চলছে। কিছু স্পেশাল জিনিস সিমটম হয়, যেটা তুমি শুধুমাত্র আমাদের কিতাবে না, ইংলিশ কিতাবেও পেয়ে যাবে, ইংলিশ বুকস যেটা হয় সেটাতেও পেয়ে যাবে, যে কোন পশু কীরকম আসে মানুষকে, কোন সময় আসে, বা স্পেশালি ক্যাটেদের কথা বলা হয়ে থাকে, তো সেটা তুমি সেখানে দেখতে পাবে। হয়তো তোমার সেই জিনিসটা তোমার সাথে আগেও ছিল, আশেপাশে ছিল, কিন্তু হঠাৎ করে এখন তোমার কাছে স্পেশাল হয়ে গেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে পুরোটা বলতে চাইবো। তোমার ভাগ্য বদলাতে যারা খেয়ে ফেলেছে বা উল্টে দিয়েছে, অন্যরকম করে দিয়েছে, সেটার সুযোগ
তুমি দিচ্ছ না বা দিতে চাইছো না, ক্ষতি হয়তো হয়ে গেছে, অনেকটা সর্বনাশ হয়ে গেছে, কিন্তু যারা ক্ষতি করেছে তাদের ক্ষতি আরও বেশি হয়। সেটার জন্য ধৈর্য রাখতে হবে, সময় রাখতে হবে, আর প্রত্যেকদিন আমার রিডিং দেখতে হবে, প্রত্যেকদিন চ্যানেলে আসতে হবে। তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে ফোন নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকের পার্সোনাল রিডিং বা পার্সোনাল কাউন্সিলিং করতে চাইলে 1500 টাকা করে পড়ে। তার কিছু অসুবিধা থাকলে সেটাও বলতে পারো। যাই হোক, প্রত্যেকদিন এসে বলে দেবো। আর পুজো করে জিনিস পেতে চাইলে সেটার জন্য একটা টাইমিং লাগে। আমার যদি গুরু আছে, সেখানে আমি পুজো করিয়ে 1 মাস মতো টাইম লাগে, তবে আমি দিতে পারবো। চলো বাকি রিডিং দেখে নিই। সবসময় যে কেউ এসে তোমার কাজটা বিগড়ে দিয়ে চলে যাবে, যে কেউ না, সেই শত্রু বা যে মানুষটাকে তুমি অনেকটা বেশি, বা যে মানুষগুলোকে তুমি অনেকটা বেশি মাথায় উঠিয়ে রেখেছিলে, তোমার কথা মানে হয় না যে তুমি স্পেশাল তাদের বানিয়েছিলে বলেই তারা স্পেশাল হতে পেরেছে, এটা তারা বোঝে না। তারা কোনো স্পেশাল না, তারা সাধারণ মানুষ, যারা তোমারই উল্টে ভাগ্য বিগড়াতে চেয়েছে, তোমারই উল্টে সর্বনাশ করতে চেয়েছে, তোমারই উল্টে ক্ষতি করতে চেয়েছে, তোমার সঙ্গে উল্টে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি স্পেশাল বানিয়ে রেখেছিলে বলেই তারা এতটা সুযোগ পেয়েছে, তুমি মাথায় উঠিয়েছো বলেই এতটা সুযোগ পেয়েছে। ঠিক আছে, দেরিতে হলেও যদি তোমার ভাগ্যে সেটা থেকে থাকে, ভাগ্য ভগবান আছে না উপরে, তুমি যদি ভগবানের অংশ হয়ে থাকো বা ভগবানের কাছাকাছি কোনো মানুষ হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই সেই জিনিসটার ফল পাবেই। তারাও পাবে, তুমিও পাবে। তুমি নিশ্চয়ই ভালো করলে ভালোটা পাবে, তারা খারাপ করলেও খারাপ। এটা দেখতে থেকো প্রত্যেক দিন। স্পেশালি এখন অ্যাকোয়ারিয়ানদের যারা আছো তাদের জন্য কিছু পোস্ট করছি, সেটাও দেখতে থেকো। চলো আজকের মতো আসছি। गुड नाइट, शुभ रात्रि। और सबको मेरे चैनल पे स्वागत है। यू ऑल ऑफ आर वेलकम टू माय चैनल। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক দিনের রিডিং দেখতে হলে।